তোমাদের একটা কথা বলি, আমরা যারা মায়েরা আছি, যারা এরকম চার পেয়ে সন্তানদের মানুষ করি, মায়েদের থেকে ভালো মন্দ কি তোমরা বুঝতে পারবে বলো? তোমার বাচ্চার কিসে ভালো কিসে মন্দ, ঠিক আছে, সেটা তুমি নিজে সবচেয়ে বেশি বুঝতে পারবে। এই যে তোমরা আমার ভিডিও দেখছো, ঠিক আছে, আমার বাচ্চাদের খুব ভালোবাসা দিচ্ছ, খুব ভালোবাসছো, কিন্তু নিজের বাচ্চার থেকে কি বেশি? বেশি নয় তো। তোমার বাচ্চা আছে, সেই ফিলিংস আছে বলে তুমি আমার বাচ্চার ভিডিও দেখছো, কিন্তু নিজের বাচ্চার থেকে বেশি কেউ কারোর বাচ্চাকে ভালোবাসতে পারে না। এটা ট্রুথ তো। এবার আমি বলি, দুদিন আগে আমি ভিডিও পোস্ট করেছিলাম যে আমার গুড্ডি শরীর খারাপ করেছিল, পটি করছিল, পাতলা ব্ল্যাকি করছিল আর ফোরিং করছিল, ঠিক আছে, ওরা সব পাতলা পটি করছিল। সেই তুলনায় এখন এই গরমটা হুট করে পড়েছে, সেইখানে মাংস খেয়েছে, একটুখানি পেট গরমও হতে পারে। এবার বলি গুড্ডির কথা বলি, গুড্ডি ভাত খেতে পছন্দ করে না, ঠিক আছে, ও দুবেলা ওকে পেডিগ্রি দিলে ও দুবেলায় পেডিগ্রি খেয়ে থাকে বেশিরভাগ সময়। এবার যখন ওরকম পাতলা পটি করছি, আমি পেডিগ্রিটা বন্ধ করে ওকে ভাতই দিয়েছি। এবার ও কী করে খেতে বসে, মাংসগুলো আগে টকাস 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 করে তুলে নেয়। মাংস দিয়ে ভাত দিয়েছি, কিন্তু আমি কিন্তু মেটে দিইনি, গুড্ডির কিন্তু খুব প্রিয় মেটে দিইনি, মাংস দিয়ে ভাত দিয়েছি, টকাস টকাস করে তুলে নেয়। সেইখানে একটা ভিডিও আমি করেছি, তো তিনি ভাবছেন যে আমি শুকনো ভাত দিয়েছি, ঠিক আছে, মাংসের ঝোল ফোল কিছু দিইনি। কালকে একটা খাবার ভিডিও পোস্ট করেছি, মানে কীরকম বোকা বোকা কথাবার্তা। হ্যাঁ, ননভেজই তো বললো, হ্যাঁ, ননভেজ দিতে পারো না, কাঁচকলার ঝোল দিয়ে ভাত দিচ্ছ। আরে বাবা, কাঁচকলার ঝোল দিয়ে কেউ ভাত দেয়? মাংসটার সাথেই তো কাঁচকলাটা দিয়েছি যাতে ওদের পটিটা ঠিকঠাক মতো হয়। সে ভাবছে আমি শুধু কাঁচকলার ঝোল দিয়ে ভাত দিয়েছি, তাহলে বলো। আর ওই মহিলা কমেন্ট করেছে যে শুকনো ভাত খেতে দিচ্ছ, দেবার দরকার কি আছে, দিও না। এরপর যেটা বলেছে সেটা আমার পরিবারের, মানে যারা পেরেন্টস আছে সবার তরফ থেকে আমাদের মানে জানার ইচ্ছা রইল আপনার কাছে। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, যে আপনি বলছেন দিও, শুকনো ভাত দিচ্ছেন, দিও না, হ্যাঁ, দেবার দরকার কি আছে, এই অবধি ঠিক ছিল, ছেড়ে দাও, ওরা নিজেদের খাবার নিজেরা জোগাড় করে নেবে। এই লাইনটার অর্থ কিন্তু আমি বুঝলাম না। তোমরা কি কেউ বুঝে থাকো? যদি বুঝে না থাকো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও যে তোমরা বুঝেছো কি বোঝোনি। সেই ভদ্র মহিলাকে বলছি, আপনি যদি দয়া করে আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার এই সব বন্ধুদের, আমার ভালোবাসার মানুষদের কমেন্টে রিপ্লাইটা দিয়ে যাবেন। আমারও যেমন এটা জানার প্রশ্ন যে ওরা নিজেরা নিজেদের খাবার কিভাবে জোগাড় করো। আপনি জানেন, আপনি যখন কমেন্ট করে গেছেন আপনি জানেন, মানে আপনার পোষ্যরা হয়তো নিজেরা নিজেদের খাবার জোগাড় করে নেয়, সেই ক্যাপাসিটি আপনি তৈরি করেছেন, আছেন কিভাবে, সেটা একটু কাইন্ডলি জানিয়ে যাবেন। শুধু এসে হুড়ুম দুরুম করে কমেন্ট করে চলে গেল না, আমার নেট, আমার ফোন, আমি মাস গেলে নেট মারছি, যেখানে যাকে যা ইচ্ছা আমি বলবো, চলে না। আপনি যখন কমেন্টটা করবেন অনেক ভাবনা চিন্তা করে করবেন, কারণ এইখানে একটা সফট ইমোশন কাজ করে প্রত্যেকটা ব্যক্তির। এরা কিন্তু ভীষণ একটা ইমোশনের জায়গা, একটা ভালোবাসার জায়গা। কিভাবে এরা নিজেদের খাবার নিজেরা জোগাড় করে খাবে, তার মানে আপনি কি বলতে চাইছেন? রাস্তায় ছেড়ে দাও, ওরা ঠিক খুঁটে খেয়ে নেবে, এটাই তো বলতে চাইছেন? তার মানে আপনি ছেড়ে দিয়েছেন। আপনার মন মানসিকতা যদি এখানে থাকে, তার মানে আপনি সেই কাজ করেছেন। একটুখানি আমার এই কমেন্টে রিপ্লাইটা দিয়ে যাবেন তো, যে কিভাবে। আপনি তো অনেক উদার মনের ব্যক্তি, আমার বাচ্চাদের দেখে আপনার এত দুঃখ কষ্ট হয়েছে যে গুড্ডি শুকনো ভাত খাচ্ছে, ওরে বাবারে মারে, বিরাট অপরাধ করে ফেলেছি, ওদের রাস্তায় ছেড়ে দাও, ওরা নিজেদের খাবার জোগাড় করে নেবে। একটুখানি রিপ্লাই দিয়ে যাবেন। শুধু আমার নয়, এই প্রশ্নটা শুধু আমার নয়, কিভাবে, এই প্রশ্নটা আমার আজকে যারা যারা ভিডিও দেখছে তাদের সবার তরফ থেকে আমি আপনাকে করলাম। কিভাবে ওরা নিজেদের খাবার নিজেরা জোগাড় করবে, ঠিক আছে, জানিয়ে দেবেন।